ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১২৮ জনকে বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আজ এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ ১২৮ জনকে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিদ্যাপীঠ, যেখানে বিশ্বমানের জ্ঞান, মুক্ত চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হওয়ার কথা। সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পূর্ণভাবে বিদ্বেষপরায়ণ ও রাজনৈতিকভাবে মদদপুষ্ট হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১২৮ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে আমি এই বহিষ্কারাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের কোনো তদন্ত ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীর প্রতি যেখানে অভিভাবক সুলভ আচরণ করতে হয়, সেখানে এই বহিষ্কারাদেশের মাধ্যমে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কোনো কংক্রিট তথ্য ও প্রমাণ, কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসন কসাইয়ের মতো এই সকল শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উপর ছুরি চালিয়েছেন। আমরা মনে করি এই রকম জল্লাদ প্রশাসনের হাতে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন নিরাপদ নয়। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মসৃণ করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।